আচ্ছা, এই মোমোগুলো খাবো নাকি সাজিয়ে রাখবো বুঝতেছি না, এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছে। তো চলুন মোমোটার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো এর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর রান্নার তেল দিয়ে হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মথে নিচ্ছি, আর এটাকে সুন্দর করে মথে নিতে হবে। তো এটাকে সুন্দর করে মথে নেওয়ার পরে ডোটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। তো 1 ভাগ আমি সাদাই রেখে দিব, আর 1 ভাগের মধ্যে আমি একটু ফুড কালার দিব। এখানে আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন, আমি এখানে একটু রেড ফুড কালার দিয়েছি। আর এটা চাইলে কিন্তু সাদাও বানাতে পারেন, তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। তো ফুড কালারটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মথে নেওয়ার পরে এখন আমি দুইটাকেই ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। তো 10 মিনিটের মধ্যে আমি মোমোর যে ভিতরের ফিলিংটা আছে ওইটা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা, দিয়ে দিলাম এর মধ্যে কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি হলুদ, ক্যাপসিকাম। এখানে ভেজিটেবলটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, আমি আসলে আজকে বেশি কিছু দেইনি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি আদা রসুন বাটা, আর এরপরে দিয়ে দিলাম তেল গরম করে, এর সাথে আরও একটু দিয়েছি চাট মশলা। এটা দিলে না খেতে ভালো লাগে, এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তারপরে এটাকে আমি এখন রেখে দিয়ে তারপরে আমি সাদা যে ডোটা ছিল ওইটাকে ভালোভাবে বেলে নিব, যতটা পাতলা করে বেলা যায় অতটা। যেহেতু গরম পানি দিয়েছি, এটা বেলতে কিন্তু খুব একটা কষ্ট হবে না, সুন্দর করে পাতলা করে এটাকে আমি বেলে নিয়েছি। তো এটাকে বেলে নেওয়ার পরে আমি একটা গ্লাসের সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি যতটা পরিমাণ হয়। তো দেখেই বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই, দেখেই বুঝতে পারছেন। আপনারা নর্মালি কিন্তু অনেকেই মোমো বানাতে পারেন, আর মোমোর ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মোমোটা খেতে ভালো লাগে না, তাই ডোটা কিন্তু ভালোভাবে মথে তারপর পারফেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এখন আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই ময়দাটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটাকে বেলে আবার আমি গ্লাস দিয়ে কেটে নিব যে কয়টা হয়। আর এটাকেও কিন্তু সবগুলো আমি এখন উঠিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি। একইভাবে আমি যে রং দিয়ে রেখেছিলাম সেটাকেও বেলে নিয়েছি। তো এটাকেও কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, যতটা পারা যায় পাতলা করে বেলতে হবে। তো এটাকেও আমি সুন্দর করে বেলে নেওয়ার পরে এখন আমি এটাকেও গ্লাস দিয়ে কেটে নিব যতটা পারা যায়। তো একই সাইজের গ্লাস দিয়ে আমি কিন্তু সুন্দর করে এটাও কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে এখন আমি এটাকে আলাদা করে নিচ্ছি। তো আমার কিন্তু দুইটারই ডোগুলোকে কাটা হয়ে গিয়েছে। তারপরে এখন আমি মোমোগুলো বানিয়ে নিব। তো প্রথমে আমি একটা কালারফুল রুটি নিয়েছি, এরপর আবার একটা সাদা নিব, এরপর আবার একটা কালার দেওয়া নিব, আর সাদা মানে টোটাল 4টা করে দিব। এরপর আমি লম্বা করে অল্প পরিমাণে এর ভিতরে ফিলিং দিয়ে দিব, লম্বা করে, বেশি করে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে ভাঁজ দিলে তখন বের হয়ে যাবে। তো একেবারে মাঝ বরাবর এভাবে দিয়ে দিতে হবে। তারপরে আমি এক সাইড থেকে এটাকে ভালোভাবে একটু সিল করে নিব। এটা আসলে দেখেই বুঝতে হবে, বলে বোঝানো যাবে না। তো এটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, আর এটাকে কিন্তু ভালোভাবে একটু চেপে চেপে ভাঁজ করে নিতে হবে। তারপর আমি এক পাশ থেকে এটাকে মুড়িয়ে নিব, আপনারা যে কোনো পাশ থেকে করতে পারেন। তো এই সাইড থেকে আমি এভাবে করে মুড়িয়ে নিব। তো এভাবে করে মুড়িয়ে নিলেই কিন্তু গোলাপটা হয়ে যাবে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। মাঝে মাঝে যদি আপনাদের ভিন্ন কিছু খেতে মন চায় তাহলে কিন্তু এভাবে করে খেতে পারবেন, দেখতে যেরকম সুন্দর খেতেও মজার, আর বাচ্চারা তো দেখতে এটা দেখেই পছন্দ করবে। তো সবগুলো মোমো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা স্ট্রেনারের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম যাতে করে নিচে লেগে না যায়। তারপর আমি মোমোগুলোকে দিয়ে দিয়েছি। তো একে একে দিয়ে আগে থেকেই আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে পানি গরম করতে দিয়েছি। তো ওখানে আমি মোমোগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ভাপে দিয়ে দিলেই হবে। আর এটা করতে বেশি একটা সময় লাগে না, আমার মানে 15-16 মিনিটের মতো সময় লেগেছে, ওইটার আমি দেখালাম। তো মোমোটাকে ভাপ দেওয়ার পরে এই যে এরকম হয়েছে, এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। তো আজকে আমি আসলে ঝটপট করেছি, তো এই জন্য টমেটো সস দিয়েই খেয়ে নিলাম। নর্মালি আমি চিলি অয়েল করি, তারপর অনেক দেখা যায় গ্রিন চাটনি করি। তো ওইগুলোর রেসিপি আমি আরও একদিন শেয়ার করব, ওই দিন আমি আরও একটা মোমোর রেসিপি শেয়ার করব। তো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর যদি কেউ এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর চাইলে কিন্তু আমার গ্রুপেও শেয়ার করতে পারেন। ভালো থাকবেন।